नमस्कार सलाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष थेके सबाइके स्वागतम आई वेलकम टू ऑल ऑफ यू। तो आज के आमी एक न्यू सीरीज स्टार्ट करते जाच्छी जे सीटेट 14 डिसेम्बर सीटेट एग्जाम होबे एलपी एंड यूपी एंड आसामेर एग्जाम होबे जीटी एंड पीजीटी जीटी एंड पीजीटी जीटी होच्छे ग्रेजुएट टीचार और पीजीटी होच्छे पोस्ट ग्रेजुएट टीचार एर जन्नो सीडीपीर आमार मने होच्छे जे सीडीपीर जे यूट्यूबे किन्तु सीडीपीर क्लास आसामेर जन्नो अवेलेबल नय एई जन्नो आमी एई सिरिजटा स्टार्ट करछि। तो आजके आमी आपनादेरके जे टपिक पढ़ा आमी टपिक वाइज आपनादेरके पढ़ाबो प्रतिदिन एकटा टपिक आमी निये आसबो। आजकेर जेटा टपिक एइटा होच्छे माइक्रो टीचिंग। আপনারা যারা বিএড করেছেন তারা সবই জানেন যে মাইক্রো টিচিং কত ইম্পর্ট্যান্ট একটা। আর আসামের এমন কোনো সিট আসাম টেট অর জিটি পিজিটি কোনো এক্সাম রয়নি যে এই মাইক্রো টিচিংটা এক্সামে আসেনি। এই জন্য মাইক্রো টিচিং থেকে আপনাদের এক্সামে 1 অর 2 মার্কস আসতে পারে, মিনিমাম 1 মার্কস তো কনফার্ম 1 মার্ক আসবেই আসবে। তো এই জন্য আজকে এই সিরিজটা স্টার্ট করছি আর আমার সিরিজের আজকের ফার্স্ট আমি টপিক সিলেক্ট করেছি মাইক্রো টিচিং। তো যদি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ সাবস্ক্রাইব যদি না করেন তাহলে নোটিফিকেশন পাবেন না আর আমার ভিডিও আপলোড হলে আপনারা দেখতেও পারবেন না। তো বেশি কথা না বলে আমরা টপিকে চলে আসি। কি দিয়েছে মাইক্রো টিচিং। আমরা মাইক্রো বলতে কি বলছি স্মল স্মল কিছু, আর টিচিং তো আমরাই জানি যেটা আমরা পড়াই বা অন্যদেরকে শিক্ষা দান করি, শিখন প্রক্রিয়া যেটাকে বলে। তো মাইক্রো টিচিং এর ডেফিনেশন যদি আমাদের জানতে চাই তাহলে কি মাইক্রো টিচিং ইজ এ টেকনিক ইউজড ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্কিলস ইন পিউপিল টিচার্স। মানে এখানে কি বলেছে যে মাইক্রো টিচিং হচ্ছে একটা টেকনিক যেটা আমরা কোনো স্কিল যে ডেভেলপমেন্ট করতাম করিয়া এটা পিউপিল টিচার্স মানে ভাবি শিক্ষক, যে শিক্ষক হবে তাকে আমরা বিএড যখন ক্লাস করি আমাদের যে পিয়ার গ্রুপ আছে, পিয়ার গ্রুপ মানে কিটা আমার সঙ্গের যারা স্টুডেন্ট আছে তাদেরকে একটা গ্রুপ বানিয়ে নেই 5-10 জনের গ্রুপ, আর ওই পিয়ার গ্রুপ থেকে একজন ভাবি শিক্ষক তিনি ওদেরকে পড়ান। ওই জিনিসটাকেই মাইক্রো টিচিং বলা হয়। আর এটাতে কি হয় একটা স্কিল ডেভেলপমেন্ট হয়, একটা টাইমে একটা স্কিল পড়ানো হয়। আমি নিচের দিকে যখন যাব আপনাদেরকে বলবো। এই মাইক্রো টিচিং কি আরেকটা নামেও জানা যায় যেটাকে বলা হয় স্কেল ডাউন টিচিং অ্যাপ্রোচ। এক্সামে কোয়েশন পুট আপ করতে পারে যে মাইক্রো টিচিং ইজ অলসো নোন এস, আনসার হয়ে যাবে স্কেল ডাউন টিচিং অ্যাপ্রোচ। তো 3 নম্বর পয়েন্ট কি দিয়েছে দেখেন, মাইক্রো টিচিং ইজ এ স্কেল ডাউন টিচিং এনকাউন্টার ইন ক্লাস সাইজ অ্যান্ড টাইম। আমি কি বলেছিলাম যে মাইক্রো টিচিংয়ে কি করা হয় আমাদের অরিজিনাল যে ক্লাস থাকে, অরিজিনাল ক্লাসটা তো ভেরি বিগ থাকে, তো মাইক্রো টিচিংয়ে ক্লাসের সাইজটা কম করে দেওয়া হয়, ডিক্রিজ করে দেওয়া হয়, আর কি করা হয় টাইমটা কমানো হয়। আমাদের ক্লাসে এমনিতে টাইম থাকে, এমনিতে কিন্তু আমাদের ক্লাসের টাইম থাকে 45 থেকে 1 আওয়ার, কিন্তু এটাতে আপনাদের টাইম 10 থেকে 15 করা হয়। 10 থেকে 15 মিনিটসের ভিতরে আপনার একটা ক্লাস শেষ করতে হয়। তো এটা বোঝা গেল। নেক্সট কি বলেছে দেখো, দ্য কনসেপ্ট অফ মাইক্রো টিচিং ওয়াজ অরিজিনেটেড ইন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইন 1963 বাই ডুইট অ্যালেন। এইটা মোস্ট ইম্পর্টেন্ট যে হু এক্সামে কোয়েশন আসতে পারে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মাইক্রো টিচিং, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে ডুইট অ্যালেন। এটা অরিজিনেটেড হয়েছে ফার্স্ট, এটা ইন্ট্রোডিউসড হয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউএসএ ইন 1963। এইটা কিন্তু আপনারা মনে রাখবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো নেক্সট কি বলেছে, ইন ইন্ডিয়া আমাদের ইন্ডিয়াতে মাইক্রো টিচিংটা ইন্ট্রোডিউসড করেছেন ডি তিওয়ারি। এইটাও ইম্পর্ট্যান্ট, ইন 1967 এট সিপিআই এলাহাবাদ। তো মাইক্রো টিচিং কে ইন্ট্রোডিউস করেছেন হচ্ছে ডুইট অ্যালেন।
আর ইন্ডিয়া থেকে মাইক্রো টিচিং ইন্ট্রোডিউস করেছেন, তার নাম হচ্ছে ডিডি তেওয়ারি। তো আমরা নেক্সট টপিকে চলে আসি। কি বলেছে? রিডিউসিং। মাইক্রো টিচিংয়ে কী কী রিডিউস করা হয়েছে? মাইক্রো টিচিংয়ের টিচিং যেটা টাইম বা টিচিং যে পোর্শন, এইটা রিডিউস হয়েছে। ক্লাস সাইজ, অরিজিনালে ক্লাস সাইজ থাকে 50-60 স্টুডেন্ট, এইটাতে কিন্তু 5-10 পিপলস। আর এই যে 5-10 পিপলস, এইটা হচ্ছে আপনারই পিয়ার গ্রুপের অন্য স্টুডেন্ট যারা ভাবি শিক্ষক হবে, পিউপিল টিচার্স হবে, তাদেরকে নিয়েই এই ক্লাসটা হবে। টাইম ডিউরেশন অরিজিনালি 45 মিনিটস থাকে, কিন্তু এটাতে 5 থেকে 10 মিনিটস করা হচ্ছে। টপিক সাইজ আর ক্লাসরুম কমপ্লেক্সিটিস। আমরা যখন ক্লাসে পড়াই তখন কি থাকে, ক্লাসরুম যেটা, এটা সিম্পল না, এটা কমপ্লেক্সিটিস থাকে। কারণ বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে, একজন ভালো স্টুডেন্ট থাকে, একজন এক্সিলেন্ট মানে গিফটেড স্টুডেন্ট থাকে, একজন CWSN স্টুডেন্ট থাকে, তাহলে ক্লাসটা একটু কমপ্লেক্সিটিস হয়ে যায়। কিন্তু এখানে মাইক্রো টিচিংয়ে কী হয়, একটা সিম্পল থাকে। আর এই মাইক্রো টিচিং করানোর আপনাদের প্রধান উদ্দেশ্য কি, যে আপনারা যে ক্লাসে গিয়ে ডেলিভার করবেন, আপনাদের যে নলেজ শেয়ার করবেন, স্টুডেন্টরা আপনারটা আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা, এইটাতে একটা আপনারা ডেমো দিয়ে যাবেন। তাহলে আপনাদের যে একটা কনফিডেন্স লেভেল আসে, ওইটা কিন্তু আপনাদের ইনক্রিজ হয়ে যাবে। এই জন্য এই মাইক্রো টিচিংটা ইন্ট্রোডিউস করা হয়েছে। তো টিচিং স্কিল অ্যাজ পার এলেন কিন্তু 14টা টিচিং স্কিল দিয়েছেন। এইটা সবটা মনে রাখতে হবে না, একটু গত্র করে যাবেন। এইটা স্টিমুলাস ভেরিয়েশন মানে কি, সেট ইন্ডাকশন, ক্লোজার মানে যখন আপনারা কনক্লুশন করবেন কোনো জিনিস, টিচার সাইলেন্স, এইটা আপনারা পড়ে যাবেন। ডাইভারজেন্ট থিঙ্কিং, এইটা খুবই ইম্পর্টেন্ট। ডাইভারজেন্ট থিঙ্কিং আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে পড়াবো, কিন্তু এখন বলে দিই, ডাইভারজেন্ট থিঙ্কিং হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশন, যেটা আমরা একটা কোয়েশনে, আমরা যদি এখন আপনার কোয়েশন বলি যে হু ওয়াজ অ্যালবার্ট আইজাক নিউটন, তাহলে আপনারা কি বলবেন? অ্যালবার্ট আইজাক নিউটন ওয়াজ এ ফিজিশিয়ান। মানে এইটা হচ্ছে কি, মেমোরাইজেশন। আপনাকে আমি যদি বলি মাল্টিপল চয়েস কোয়েশন একটা আনসার দাও, তাহলে 4টা অপশন থাকবে, একটা দিয়ে দেবেন। এইটা হচ্ছে কি, কনভার্জেন্ট থিঙ্কিং। মানে ডাইভারজেন্ট থিঙ্কিং হইল ডাইভার্স, মানে আপনি একটা কোয়েশন বিভিন্ন রকমভাবে আপনারা আনসার দিতে পারবেন, এইটা হচ্ছে ডাইভারজেন্ট থিঙ্কিং। আর ডাইভারজেন্ট থিঙ্কিং আরেকটা নাম হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশন। এরপরে কি, রিকগনাইজিং অ্যান্ড অ্যাটেন্ডিং বিহেভিয়ার, ইলাস্ট্রেটিং অ্যান্ড ইউজ অফ এক্সাম্পল, লেকচারিং, প্ল্যান রিপিটা। আচ্ছা, এই 14টা আপনারা খালি জাস্ট মনে রাখবেন যে 14 হচ্ছে স্কিল। এইটা কি, এই 14টা হচ্ছে স্কিল যেটা এলএনএ দিয়েছেন। তো এইটা আপনারা গোত্র করে নেবেন। টিচিং স্কিল অ্যাজ পার বিকে পাসি, এইটাতে খালি জাস্ট ইম্পর্টেন্ট যে বিকে পাসি কয়টা টিচিং স্কিল দিয়েছেন, 13 টিচিং স্কিল, আর কিছু ইম্পর্টেন্ট নয়। আমাদের এনসিইআরটিতে টিচিং স্কিল দেওয়া হচ্ছে কি কি, রাইটিং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, অর্গানাইজিং দ্য কন্টেন্ট, ক্রিয়েটিং সেট ফর ইন্ট্রোডিউসিং দ্য লেসন, ইন্ট্রোডিউসিং এ লেসন, স্ট্রাকচারিং ক্লাসরুম কোয়েশন। এইটা কিন্তু আপনারা লিখে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। টোটাল আমাদের এনসিইআরটিতে 14টা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে টিচিং স্কিল, যেটা ইউজিং টিচিং ইট, স্টিমুলাস ভেরিয়েশন, পেসিং অফ দ্য লেসন, প্রমোটিং পিপল পার্টিসিপেশন, ইউজ অফ ব্ল্যাকবোর্ড। তো আপনাদের টিচিং স্কিল যেটা, এই 14টা দেওয়া হয়েছে। তো আমরা নেক্সট স্টেপে চলে আসি, স্টেপস অফ মাইক্রো টিচিং। এইটা থেকে আপনাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটা ভালো থেকে দেখবেন, এইটা কিন্তু এক্সামেও এসেছে। স্টেপস অফ মাইক্রো টিচিংয়ের স্টেপসটা কি কি, স্কিল ডিফাইনিং, আপনারা যে স্কিলটা পড়াবেন এইটা ডিফাইন করবেন ফার্স্টে, এইটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে ডেমনস্ট্রেশন বাই এক্সপার্টস। আপনারা যে টিচিং দেবেন মাইক্রো টিচিংটা, এইটা তো কোনো বিএড কলেজে দেবেন বা কোনো স্কুলে দেবেন, আপনাদের এই মাইক্রো টিচিং যেটা দেবেন এইটা অবজার্ভ করার জন্য একজন এক্সপার্ট থাকবেন, যে আপনারা কিভাবে পড়াচ্ছেন, কিভাবে প্ল্যান করছেন, এইটা ঠিক কারেক্ট হচ্ছে কি না, এইটা তিনি মনিটাইজ করবেন। নেক্সট স্টেপ 3 হচ্ছে প্রিপেয়ারিং মাইক্রো লেসন প্ল্যান। আপনারা সবাই জানেন যে একটা ক্লাস যখন আপনি করবেন, আপনাদের লেসন প্ল্যান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা যদি লেসন প্ল্যান না করেন তাহলে কিন্তু ভালো করে পড়াতে পারবেন না, আপনাদের কোনো প্ল্যান থাকবে না। তো আপনারা 3 নম্বর হচ্ছে প্রিপেয়ারিং মাইক্রো লেসন প্ল্যান।
4 নম্বর হচ্ছে টিচিং ইন স্মল গ্রুপস। মাইক্রো টিচিংয়ে ফার্স্টেই বলেছি একটা স্মল গ্রুপকে আপনাদের পড়াতে হবে। তো আমরা এইটা আরেকবার বলে নিই, স্টেপ 1-এ কী হবে, স্কিল যেটা আপনারা পড়াবেন ডিফাইন করবেন। এইটা আমি বারবার বলে দিচ্ছি, মাইক্রো টিচিংয়ে একটা স্কিল, ওয়ান স্কিল যেটা আপনারা এক টাইমে পড়াতে পারবেন, একটা ক্লাসে একটা স্কিলই পড়াবেন, ঠিক আছে? 2টা স্কিল একটা ক্লাসে পড়াতে পারবেন না, একটা স্কিল একটা ক্লাসেই পড়াবেন। এইটাই হচ্ছে মেইন মাইক্রো টিচিংয়ে। তো 5 নম্বর স্টেপ কি, ডিসকাশন করবেন, যে জিনিসটা আপনি পড়াচ্ছেন এইটা ডিসকাস করবেন। 6 নম্বর হচ্ছে রিপ্ল্যানিং করবেন, প্ল্যান যেটা ফার্স্টে করেছেন ওইটা আবার রিপ্ল্যান করবেন, যাদের বুঝেনি, আন্ডারস্ট্যান্ড ভালোভাবে করতে পারেনি। স্টেপ 7 হচ্ছে রিটিচিং করবেন, আবার টিচ করবেন। আর স্টেপ 8 হচ্ছে রিইভ্যালুয়েশন করবেন। আপনি ইভ্যালুয়েশন করে বুঝবেন, জাজমেন্টাল অ্যাবিলিটি, মানে আপনি বুঝবেন যে ও আপনার যেটা বুঝিয়েছেন ওটা বুঝেছে কি বুঝেনি। তো আমরা একটা সাইকেলটা দেখে নিই, এই সাইকেলটা কিন্তু এক্সামে আসে, যে মাইক্রো টিচিংয়ের একটা সাইকেল হচ্ছে, ফার্স্টে আসে প্ল্যানিং, এইটা এক্সামে আসে কিন্তু এই সাইকেলটা, এরপরে আসে টিচিং, এরপরে ফিডব্যাক, এরপরে রিপ্ল্যানিং, এরপরে রিটিচিং, এরপরে রিফিডব্যাক। এইটা কিন্তু আপনারা মেমোরাইজ করে রাখবেন। এইটা কিন্তু বহুবার, আগের বারও এক্সামও 2019-এর আসাম টেট এক্সামে এসেছিল এইটা। তো ফার্স্টে কি প্ল্যানিং, এরপরে কি টিচিং, এরপরে ফিডব্যাক, এরপরে রিপ্ল্যানিং, রিটিচিং, রিফিডব্যাক। দেখুন এই যে মাইক্রো টিচিংয়ের টোটাল টাইম হচ্ছে 36 মিনিটস। এইটা কিন্তু মনে রাখবেন, মাইক্রো টিচিংয়ের টোটাল টাইম হচ্ছে 36 মিনিটস। এইটা এক্সামে আসে যে দ্য টোটাল টাইম অফ মাইক্রো টিচিং ওয়াজ, অপশনে দিয়ে দেবে 42 মিনিটস, 32 মিনিটস, 36 মিনিট, 40 মিনিটস। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে 36 মিনিটস। তো এই যে প্ল্যানিং, যেটা প্ল্যানিংয়ে কিন্তু কোনো টাইম লাগে না, মনে রাখবেন। এই টিচিং যেটা, টিচিংয়ে লাগে 6 মিনিট, মনে রাখবেন। টিচিংয়ে হচ্ছে আমাদের 6 মিনিট। ফিডব্যাকেও হচ্ছে 6 মিনিটস। রিপ্ল্যানিংয়ে হচ্ছে 12 মিনিটস। রিটিচিংয়ে হচ্ছে 6 মিনিটস। রিফিডব্যাকে হচ্ছে 6 মিনিট। টোটাল দেখুন 6, 6, 12, 12, 12, 24, 30, 36 মিনিট। প্ল্যানিংয়ে কোনো টাইম লাগে না, এইটা কিন্তু মনে রাখবেন। একমাত্র রিপ্ল্যানিংয়ে হচ্ছে 12 মিনিট, আর সবে হচ্ছে 6 মিনিটস। তো আমরা এইটা বুঝে নিলাম। নেক্সট ওই দেখুন আপনাদের মাইক্রো টিচিং আর প্ল্যানিংটা নেই, কিন্তু এইটা সাইকেলে দিয়ে দিয়েছে, টিচিং, ফিডব্যাক, রিপ্ল্যান, রিটিচিং, রিফিডব্যাক। এইটা হচ্ছে মাইক্রো টিচিংয়ের সাইকেল, আর এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসে এইটা। তো নেক্সট কোয়েশন কি, মাইক্রো টিচিং যেটা, ওইটা আমি টাইমটা আগে বলে দিয়েছি যে টিচিংয়ে 6 মিনিটস লাগে, ফিডব্যাকে 6 মিনিট, রিপ্ল্যানে 12 মিনিটস, রিটিচে 6 মিনিটস, আর টিচিংটা এখন এখানেই কমপ্লিট হচ্ছে। তো এখন আমরা এই মাইক্রো টিচিং সম্পর্কে 2-3টা কোয়েশন করব। একটা ফার্স্ট কোয়েশন যেটা, মাইক্রো টিচিং ইজ অপশন কি দিয়েছে, টিচিং মাইক্রো কনসেপ্ট অফ দ্য সাবজেক্ট, টিচিং অ্যাট মাইক্রো লেভেল, providing detailed explanation of concepts and principles, না practicing different teaching skills separately। দেখুন প্রথমে কি করছে, টিচিং মাইক্রো কনসেপ্ট কোনো সময় হয় না, টিচিং যেটা টাইম আছে ওইটা মাইক্রো বলেছে, সাইজ, কিন্তু যেটা কনসেপ্ট দেবেন এইটা তো মাইক্রো কোনো, এই জন্য এটা রং আনসার। টিচিং অ্যাট মাইক্রো লেভেল, টিচিং কীভাবে মাইক্রো লেভেল করবেন, মাইক্রো স্টুডেন্ট থাকবে, কম স্টুডেন্ট, এইটাও কিন্তু নেগেটিভ আনসার থাকবে। নেক্সট কি দিয়েছে, প্রোভাইডিং ডিটেইলড ডিটেইল তো এক্সপ্লেনেশন হবে না, তাহলে আনসার কি হবে, প্র্যাকটিসিং ডিফারেন্ট টিচিং স্কিলস সেপারেটলি। আপনাদেরকে প্রথমেই আমি বলেছি যে ওয়ান স্কিল আপনারা পড়াবেন এট এ ওয়ান টাইম, একটা টাইমে একটা স্কিল পড়াবেন, এই জন্য আনসারটা হয়ে যাবে প্র্যাকটিসিং ডিফারেন্ট টিচিং স্কিল সেপারেটলি। তো আমরা এইটা বুঝতে পারা গেছে। নেক্সট কোয়েশন কি, হু ডেভেলপড মাইক্রো টিচিং ইনিশিয়ালি মাইক্রো টিচিংটা ডেভেলপ কে করেছেন, W.H. কিলপ্যাট্রিক, ডোয়াইট W. অ্যালেন, H.C. মরিসন, না এডমার্ড এমিডন। তো আমরা ফার্স্টেই পড়েছি যে মাইক্রো টিচিংটা ইনিশিয়ালি ডেভেলপ করেছেন ডোয়াইট ডি অ্যালেন। আর কিলপ্যাট্রিক কি ডেভেলপ করেছেন, প্রজেক্ট মেথড, আমরা সবাই জানি, এইটাও খুব ইম্পর্টেন্ট, এক্সামে আগে বহুবার এসছে। তাহলে আজকের মতো আমার এই মাইক্রো টিচিংয়ের ক্লাস এতখানি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটাকে শেয়ার করবেন, লাইক করবেন,
আর যদি আপনাদের ফার্দার আরও ভিডিওর দরকার পড়ে পেডাগজি, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।